আহারে সেলফিশ, যার জন্য এই উদযাপনে ভাগিদার হইতে পারলা তারই ভুইলা গেলা। এই ভিডিওটা দেখেন। অধিনায়ক মিঠু চৌধুরীর হাত থেকে প্রথমবার ট্রফিটা ধরে দেখতে চেষ্টা করলেন রেনান সুলিভান। ক্যাপ্টেন যেন থোড়াই কেয়ার। রেনান ভাবলেন হয়তো ক্যাপ্টেন বুঝতে পারেনি। দ্বিতীয়বার আবারও হাত এগিয়ে দিলেন, কিন্তু এবারও ক্যাপ্টেন ট্রফিটা ছুঁয়ে দেখতে দিলেন না রেনানকে। নিজের বুকে চেপে ধরলেন, যেন নিজের পৈতৃক সম্পত্তি। কি হওয়ার কথা ছিল আর কি দেখলাম। যার শেষের পেনাল্টি শটের উপর ভর করে ম্যাচ জিতল বাংলাদেশ, সেই তাকেই কিনা ট্রফিটা ছুঁয়ে দেখতে দিতে চাইলেন না ক্যাপ্টেন। একটাবার ভেবে দেখেছেন ঠিক ওই মুহূর্তে রেনানের কাছে বিষয়টা কেমন লেগেছিল? একই সঙ্গে সুদূর আমেরিকা থেকে তার বড় দুই ভাই এই ম্যাচ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন। শেষ পেনাল্টি শটের পরে উদযাপনে ব্যস্ত থেকেছেন। তার নানু মাঠে গিয়ে খেলা দেখেছেন। একটাবার ভেবে দেখেছেন বিষয়টা তাদের কাছে কেমন লেগেছে? এটা কি এক ধরনের বৈষম্য নয়? অরিজিন খেলোয়াড়দের ব্যাপারে চোখ বাঁকা করে তাকানো নয়? এই টুর্নামেন্টে রেনান কি করেন নাই আপনাদের জন্য? পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল, সেমিফাইনালে নেপালের বিপক্ষে অ্যাসিস্ট, কি করেন নাই ভাই? কিন্তু তবুও আপনারা কি তাকে প্রাপ্য সম্মানটা দিতে পেরেছেন? রেনানরা আমেরিকান ফিলাডেলফিয়া একাডেমির প্রোডাক্ট। তারা উন্নত মানসিকতা লালন করে। টাকা নয় বরং সম্মানকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে এসেছিলেন, কেননা আমেরিকায় চাইলে কারিগরি টাকা ইনকাম করতে পারতেন। ভবিষ্যতে জাতীয় দলে হয়তো সুযোগ আসতেও পারত। এত ভালো সুযোগ সুবিধা ছেড়ে বাংলাদেশে আসা ফুটবলারদের সঙ্গে এমন আচরণ কতটা কাম্য? দর্শক মহলে এখন এমনটাই প্রশ্ন। আপনারা যদি অরিজিন ফুটবলারদের প্রপার সম্মানটা দিতে না পারেন, তাহলে খুব শীঘ্রই অরিজিন ফুটবলার আসা বন্ধ হয়ে যাবে। কেননা তারা অর্থের জন্য বাংলাদেশে আসেন না, বাংলাদেশে আসেন দেশকে কিছু দেওয়ার জন্য। সেখানে যদি এভাবে ইশারা ইঙ্গিতে বারবার তাদেরকে অপমান করা হয়, সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক নয়। তার আপন ছোট ভাই ডেকলান সুলিভানের মতো প্রতিভাবান একজন ফুটবলারকে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখেছেন। অতঃপর সেমিফাইনালে 4 মিনিট আর ফাইনালে 30 মিনিটের মতো সময় দিয়েছেন। তবুও তিনি তার জাত চিনিয়েছেন। ইব্রাহিম নওয়াজের মতো গতির ঝড়তলা ফুটবলারকে ফাইনালে সময় দেননি 1 মিনিটও। এভাবে চলতে থাকলে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা কি আর বাংলাদেশে আসবে? কেননা তারা তো লাল সবুজের জার্সি গায়ে চাপাতে চান সম্মানের জন্য। সেই তাদেরকে এভাবে অসম্মান করার কি দরকার ভাই? ইন্ডিয়া বিপক্ষে ফাইনাল জয়ের পরে রেনান সুলিভানের সঙ্গে অধিনায়কের এমন আচরণকে আপনি কিভাবে দেখেন? আপনার ব্যক্তিগত মন্তব্য আশা করছি। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।